হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কখনো কখনো কারোর কাছে প্রয়োজনের বেশি ভালোবাসার ভিক্ষা চাওয়ায় আমাদের মূল্য কমে যায়, ভ্যালু ডাউন হয়। সামনের মানুষটা এটা বোঝে না কিসের জন্য আমরা তাকে এত পছন্দ করি। কোনো কাজ বা অন্য কোথাও আমরা মন লাগাতে পারি না, অন্য কোনো জিনিসের প্রতি আমরা ফোকাস করতে পারি না যখন আমরা কারোর প্রতি প্রয়োজনের বেশি অ্যাটাচ হয়ে যাই। কারোর প্রতি অ্যাটাচ হয়ে যাওয়া এটা কোনো খারাপ জিনিস নয়, যেমনটা আমরা ভাবি যে আমি কেন শুধু বারবার অ্যাটাচ হয়ে যাই। তো যখন সামনের মানুষটা তোমাকে এরকম ফিল করায় যে তুমিই আমার সব থেকে আপন, তোমার মতো আপন আমার আর অন্য কেউ নেই, তুমিই আমার সব কিছু, তোমাকে ছাড়া আমি একা মনে করি। তো যখন কেউ এত ভালোবাসা দেবে, এত কেয়ার করবে, তখন তার প্রতি অ্যাটাচমেন্ট অটোমেটিক বাড়তে থাকে, আর তখন ভালোও লাগে। সমস্যা সেখানেই হয় যখন সামনের মানুষটা আমাদের সঙ্গে গেম খেলা শুরু করে দেয়, যখন সে আরও 10টা ছেলের সঙ্গে কথা বলে, যেখানে সে আরও 10টা মেয়ের সঙ্গে কথা বলে। যখন আমরা তার প্রতি সিরিয়াস হয়ে যাই তখন সে তার রাস্তা বদলাতে থাকে, তখন সে দূরে যেতে থাকে, তখন তার কেরিয়ারের কথা মনে পড়ে, তখন তার ফ্যামিলির কথা মনে পড়ে। তো আগে থেকেই সব কিছু ক্লিয়ার করে চলো যে আমি তোমার সঙ্গে এমনি থাকবো, বন্ধু হিসেবে কথা বলবো। তা না করে প্রথমে তুমি সামনের মানুষটাকে ভালোবাসা দেবে, ভালোবাসা দেখাবে, তারপরে যখনই সে তোমার প্রতি সিরিয়াস হয়ে যাবে তখনই তাকে ছেড়ে দূরে যেতে তখন মজা লাগে। তখন সে এটা ভাবে, আরে এ তো আমার প্রতি অনেক সিরিয়াস হয়ে গেছে, এখন এর থেকে দূরে যেতে হবে। তো ভাই, যেই মানুষটা তোমার সঙ্গে এরকম করছে, এখানে তোমার ভ্যালু ডাউন হচ্ছে। এখানে তোমাকে এটা বোঝার দরকার যে এরকম মানুষ তোমার জন্য সঠিক নয়, এরকম মানুষ তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে না। যদি সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতো তাহলে সে তোমাকে বিশ্বাস দিলাতে চাইতো, সে তোমাকে বোঝার চেষ্টা করতো, সে তোমাকে বলতো যে এইগুলো প্রবলেমের জন্য তোমার থেকে দূরে সরে যেতে হচ্ছে। কিন্তু কিছু মানুষ এরকম আছে যারা তোমাকে ছেড়ে যাবে না, তোমার কাছে ভালো করে থাকবেও না, তারা শুধু টাইম পাস করতে জানে। তুমি যদি কারোর সাথে থাকতে না চাও তো তাকে ডিরেক্ট বলে দাও যে আমি তোমার সাথে থাকতে চাই না। এটার কি মানে মেসেজ ইগনোর করা, কল পিক না করা, সবার সাথে কথা বলছে, সারাদিন অনলাইনে সব কিছু করছে, কিন্তু আমাদেরকে একটা মেসেজ করার সময় হলে, আমাদের সঙ্গে একটু কথা বলার সময় হলে তার 10টা কাজের কথা মনে পড়ে যায়। তো এইরকম নাটকবাজ মানুষ যারা রয়েছে এরাই আমাদের জীবনে সব থেকে বেশি কষ্ট দেয়। সে এটা জানে যে আমরা তার প্রতি অনেক অ্যাটাচ রয়েছি, তারপরেও সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে না। যখন আমরা কারোর জন্য অনেক কষ্ট পাই তখন আমাদের কাছ থেকে অনেক মানুষই দূরে সরে যায়, অনেক মানুষকে আমরা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিই। কোনো কাজ করতে ইচ্ছা হয় না, কোনো কাজে মন লাগে না, যে সত্যিই কি আমি কোনো কিছু করতে চাই। কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, ভালোবাসা, কারোর সাথে থাকা, এটা সবসময় তোমাকে পজিটিভ থাকতে সাহায্য করে, অনেক কিছু জিনিস অ্যাচিভ করতে সাহায্য করে। কিন্তু কারোর সাথে থাকার পরেও সব কিছু থেকে তুমি দূরে সরে যাচ্ছ, কোথাও তুমি মন লাগাতে পারছো না, দম বন্ধ হয়ে আসছে, এরকম মানুষের কাছ থেকে তোমাকে দূরে থাকা জরুরি। এরকম মানুষ তোমার জন্য পারফেক্ট নয়। দেখো, আমাদের অ্যাটাচমেন্ট আমাদের আয়ত্তে থাকে না, আমাদের মন কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলে, এটা কোনো দোষ নেই। কিন্তু তুমি তার প্রতি মন লাগানোর পরে সব কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ। এখানে এটাকে আয়ত্তে রাখার পুরো মাইন্ডসেট তোমার মধ্যে থাকার দরকার। তুমি কারোর জন্য কষ্ট পাচ্ছ কারণ তুমি তাকে অনেক ভালোবাসো, ভালোবাসা তার জায়গায় আর তোমার আনন্দে থাকা আরেক জায়গায়। কাউকে ভালোবেসে তুমি যদি তার কাছ থেকে ভালোবাসার আনন্দ না পাও তাহলে কি দরকার এরকম মানুষের সাথে থাকার? জোর জবরদস্তি সম্পর্ক রাখার চেষ্টা কিসের জন্য করছো? তো আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি কিভাবে এরকম মাইন্ড সেট করবে যখন কেউ তোমাকে ইগনোর করবে, কিভাবে নিজেকে সামলাবে, কিভাবে তাকে ইগনোর করবে। প্রথম তোমাকে নিজেকে সময় দিতে হবে। তুমি তোমার দিক থেকে সব রকম এফোর্ট দিয়ে দেখে নিয়েছো কিন্তু সামনের মানুষের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছ না। তো এখানে তোমাকে নিজেকে পুরো চুপ করে যেতে হবে, মানে এরকম নিজেকে আর হাত পা হিলানো যাবে না। নিজে পুরো চুপ করে যে এটা নোটিস করো সে তোমাকে কতটা এফোর্ট দিচ্ছে, কারণ সেও যদি সম্পর্ক চালাতে চায় তাহলে সেও তো তোমাকে এফোর্ট দেবে, সেও তো তোমার জন্য কিছু করবে। আর যদি সে তোমার জন্য কোনো কিছুই করছে না, কোনো এফোর্ট লাগাচ্ছে না, তাহলে এখানে এটা স্বীকার করো যে তোমার তার সঙ্গে থাকা বা না থাকা এটা একই ব্যাপার। এরপর তাকে দেখা আর তার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দাও। তুমি যদি তাকে বারবার দেখতে থাকো তখন তোমার মনের মধ্যে এরকম প্রশ্ন আসবে যে আরে ওর তো কিছুই হচ্ছে না, ও তো অনেক আনন্দতে আছে, ও কি আমাকে তাহলে ভালোবাসে না? ওর মনে কি আমার জন্য এতটুকুও ভালোবাসা ছিল না? সে তোমাকে ভালোবাসতো কি ভালোবাসতো না এটার সাথে কি সাথ? এটা দেখো যে এখন তোমার সাথে কি চলছে। তো তাকে নোটিস করা, তাকে দেখতে থাকা বারবার, এটা তোমাকে বন্ধ করতে হবে। জানি এটা করতে অনেক দম দরকার, অনেক কষ্ট হবে। তো কখনো কখনো কষ্ট সহ্য করতে হয় পরে ভালো থাকার জন্য। এরপর যেটার প্রতি নিজেকে ব্যস্ত রাখতে পারো সেই কাজটা করো। মানে এরকম সব কিছু করার পরে যেই সময়টা পাচ্ছ সেই সময়টা ওভার থিঙ্কিং করে কাটিয়ে দিও না। নিজেকে জোর জবরদস্তি তুলো, নিজেকে জোর জবরদস্তি কাজে লাগাও। নিজেকে জোর জবরদস্তি তুলে কাজ করা এখানে অনেক জরুরি। পর নিজের কেয়ার করো, এরকম ভেবো
ভেবো না যে সে আমার জীবনে নেই তো আমি আর কিসের জন্য আমার কেয়ার করব। এখানে এটা ভেবে দেখো, যেই মানুষটা তোমার কেয়ার করছে না সেই মানুষটার জন্য তুমি তোমার নিজের কেয়ার করা বন্ধ করে দেবে? যদি তোমার নিজের গুরুত্ব না করো, নিজেকেই যদি তুমি গুরুত্ব না দাও, তাহলে সামনের মানুষটা কিভাবে তোমাকে গুরুত্ব দেবে? মানসিক কষ্ট হয় আর অনেক কষ্ট হবে। তো কিছুদিন কোনো কিছু করার দরকার নেই, কিছুদিন রেস্ট নাও, তারপরে উঠে পড়ে নিজেকে কাজে লাগাও। এরপর তোমার পুরো মাইন্ডে ওভার থিঙ্কিং না করে এটা ভাবো যে যা কিছু হয়েছে এগুলো তোমার হাতে ছিল না। তাকে ভালোবাসা তোমার হাতে ছিল, তাকে বোঝানো তোমার হাতে ছিল, তার কেয়ার করা তোমার হাতে ছিল। তো কাউকে বোঝানোর পরেও সে যদি তোমার কথা না শুনে, তোমার কথা না বুঝে, তারপরেও তার সাথে কথা বলতে হবে, তার কাছে জোর জবরদস্তি যেতে হবে বলে এটা আমি মনে করি না। কারণ তোমার নিজেরও ভ্যালু আছে, তোমারও অ্যাটিটিউড আছে। নিজের লাইফকে শেষ করো না, তাকে সাইড করে দাও। যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, যেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, যার জন্য তোমাকে নিজেকে ভাঙাচুরা মনে হচ্ছে, তো এরকম মানুষকে সাইড করে দাও। আমরা এরকম কাউকে চাই যার কাছে আমাদের মন, আমাদের মাইন্ড আনন্দতে থাকবে। যে ভালো হবে সে তোমাকে বোঝার চেষ্টা করবে, তোমাদের চিন্তা ভাবনা একই রকম হবে, তুমি তার কাছে আনন্দতে থাকবে। একটা কথা সবসময় মনে রাখবে, জোর জবরদস্তি কারোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো না। যে নিজের ইচ্ছাতে তোমার সাথে থাকতে চাইবে সেখানেই থাকতে ভালো লাগে। এই কথাটা নিজেকে বারবার বলতে থাকো। যে ভালোবাসবে, যে ভালোবাসা দেবে সে এমনিতেই দেবে, আর যে ভালোবাসবে না তার কাছে বাহানার শেষ নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।